দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়ায় স্থায়ী ডাম্পিং স্টেশন নেই। আবাসিক এলাকার পাশে ময়লা আবর্জনার স্তূপ করে রাখায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ও রোগ ব্যাধির ঝুঁকি বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার 6 বাড়িয়া অস্থায়ী ডাম্পিং স্টেশন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনি আমাদের জানাবেন ডাম্পিং স্টেশনটি অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় কিনা, আর সেখানকার জনমানুষের স্বাস্থ্য ব্যবস্থা কেমন? হ্যাঁ, ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছেন যে আসলে এইখানে গত প্রায় 8 বছর আগে এই অস্থায়ী ডাম্পিং স্টেশনটি কিন্তু এখানে তৈরি করা হয়। এটা একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন এবং এখানে শহরের প্রতিদিন প্রায় 100 টন বর্জ্য কিন্তু এখানে ফেলা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ডাম্পিং স্টেশনের দুর্গন্ধে আশেপাশে প্রায় 20,000 মানুষ কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একটি তথ্য দিয়ে রাখি, পরিবেশ অধিদপ্তর এখানকার যে বর্জ্যগুলি রয়েছে, কঠিন বর্জ্য থেকে তেল উৎপাদন এবং পচনশীল যে বর্জ্য আছে সে থেকে কম্পোস্ট সার উৎপাদনের কিন্তু একটি প্রকল্প হাতে নিয়েছিল। প্রায় 1,44,00,000 টাকা ব্যয়ে 2022 সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু 2022 সালে প্রকল্প হাতে নেওয়া হলেও এখনো কিন্তু এখানে কয়েকটি বিল্ডিং করা ছাড়া আর কোনো স্থায়ী রূপ কিন্তু এখানে দেওয়া হয়নি। এটি আলুর মুখ কিন্তু দেখে নাই। এখানে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে এখান থেকে সরিয়ে নেওয়া যায় কিনা, সেই প্রসঙ্গে আমরা পৌরসভার সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে একটি ডাম্পিং স্টেশন তৈরি করতে 6 থেকে 10 একর জায়গার প্রয়োজন হয়। জেলা প্রশাসকের কাছে এবং জেলা পরিষদের প্রশাসকের কাছে কিন্তু তারা আবেদন করেছেন যে যেন তাদেরকে এই জায়গা দেওয়া হয়। ইতিমধ্যে জেলা প্রশাসক পৌরসভাকে বলেছে যে নদীর ওপারে একটি জায়গা তারা দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনি বলেছেন যে এখানকার জনস্বাস্থ্যের অবস্থা। আমি এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে জানতে চাইবো এখানকার জনস্বাস্থ্যের অবস্থাটা কেমন। ভাই, এখানে জনস্বাস্থ্যের কথা বলতে গেলে আসলে কি বলবো, আসলে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হচ্ছে, পাশাপাশি হাঁপানি, তারপর হচ্ছে ফুসফুসজনিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে জনগণ। তারপরে হচ্ছে বিগত 25 থেকে 30 দিন, বিগত 6 মাসের মধ্যে 25 থেকে 30 জন মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ধন্যবাদ। তিনি বলেছেন যে এখানে অনেক লোক কিন্তু মারাও গেছে আক্রান্ত, এবং তাদের দাবি যেন একটি অস্থায়ী মিনি স্টেডিয়াম করা হয়, এখান থেকে যেন দ্রুত এই ডাম্পিং স্টেশনটি সরিয়ে নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া 6 বাড়িয়া থেকে সর্বশেষ খবর।